কুমিরা ব্রিজ, যেটি চট্টগ্রামের কুমিরাতে অবস্থিত। এখানে গেলে আপনি কুমিরার ব্রিজের সৌন্দর্য সাথে পড়ন্ত বিকেল সাগরের ঢেউ উপভোগ করতে পারবেন। আজকের ভিডিওর মধ্যে আমি এই কুমিরা ব্রিজের সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আজকে আমাদের ভ্রমণটি শুরু হতে যাচ্ছে চট্টগ্রামের ভাটিয়ারি অঞ্চল থেকে। ভাটিয়ারি থেকে আমরা লোকাল ট্রেনে করে চলে যাব কুমিরার উদ্দেশ্যে। লোকাল ট্রেনটি এসেছে বিকাল 4:40 আর দুঃখজনকভাবে এই লোকাল ট্রেনটির নাম আমি জানি না, তার জন্য দুঃখিত। আমরা এখন এই লোকাল ট্রেনের ভিতরে উঠে গিয়েছি আর এই লোকাল ট্রেনটি হচ্ছে প্রত্যেকটা স্টেশনে থামে। আমি আমার বন্ধুরা মিলে চলে যাচ্ছি কুমিরা ব্রিজে। কিছুক্ষণ পরে লোকাল ট্রেনটি ছেড়ে দিয়েছে কুমিরার উদ্দেশ্যে। আমাদের ভাটিয়ারি থেকে কুমিরার দূরত্ব খুবই কম হওয়ায় আমরা লোকাল ট্রেনের মাধ্যমে চলে যাচ্ছি কুমিরার উদ্দেশ্যে। যারা ট্রেনে করে চট্টগ্রাম থেকে কুমিরা ব্রিজে আসতে চান তারা পাহাড়তলী স্টেশন থেকে টিটিকে জিজ্ঞেস করে বা কাউন্টার থেকে জিজ্ঞেস করে উঠবেন যে কোন ট্রেনটি হচ্ছে কুমিরা স্টেশনে থামবে। ওই ট্রেনে করে আপনারা কুমিরা স্টেশনে আসতে পারবেন। আর যারা লোকাল বাসে বা বাসে করে আসতে চাচ্ছেন, আপনারা চট্টগ্রাম শহরে থাকেন বা ঢাকা থেকে যেখানে থেকে আসেন না কেন, আপনাদেরকে নামতে হবে বরকুমিরা বাজারের ওইখানে। ট্রেনের মধ্যে যাওয়ার সময় এরকম একটু দারুণ সুন্দর ওয়েদারটা পাবেন বিকাল টাইমে। আমরা যাচ্ছি যখন বিকাল টাইমে, কারণ কুমিরা ব্রিজে সকালবেলা আর বিকালবেলা হচ্ছে সবচেয়ে সুন্দর ভিউগুলো দেখা যায়। আর দুপুরের টাইম হলে প্রচুর রোদ থাকে, সেজন্য সাজেশন করব যে দুপুরের টাইমটা এড়িয়ে যেতে। নয় সকালে যাবেন নয় বিকালে। বিকালে যাওয়াটাই সবচেয়ে বেটার। ওইখানে সবসময় টুরিস্টরা বিকালের টাইমে যায় পরন্ত বিকালটা দেখার জন্য।
ভাটিয়ারি থেকে কুমিরা স্টেশনে আসতে সময় লেগেছে 10 মিনিটের মতো। 10 মিনিটের মধ্যে আমরা ভাটিয়ারি থেকে কুমিরা স্টেশনে চলে এসেছি। স্টেশন থেকে নেমে আমরা সোজা চলে যাব এখন কুমিরা ব্রিজের উদ্দেশ্যে। আর এখান থেকে আমরা একটা সিএনজি রিজার্ভ করি, যেটার ভাড়া ছিল জনপ্রতি 20 টাকা করে। 20 টাকা করে উনি আমাদেরকে কুমিরা ঘাটঘরে নামাই দিয়ে আসবে। যারা গাড়ির মাধ্যমে আসবেন তারা সবাই হচ্ছে বরকুমিরা যে বাজার আছে ওইখানে নামতে হবে। ওইখান থেকে যে কোনো অটো করে 10 টাকা জনপ্রতি 10 টাকা করে কুমিরা ঘাটঘরে পৌঁছে যেতে পারবে। কুমিরা ঘাটঘরে যাওয়ার সময় এরকম একটি ব্রিজ দেখতে পারবেন, যেটির উপরে হচ্ছে বিশ্ব রোড অবস্থিত, যেটি ঢাকা চিটাং বিশ্ব রোড। ওটির নিচে দিয়ে হচ্ছে এই কুমিরা ঘাটের রোডটি তৈরি করা হয়েছে। মোটামুটি 10 মিনিটের পরে আমরা চলে এসেছি কুমিরা ঘাটঘরে। আসার পরে এখানে দেখবেন অনেক জাহাজ প্লাস হচ্ছে ছোট একটা বাজার এখানে অবস্থিত। বাজারের এখানে নামার সাথে সাথে কিছু দূর হাঁটলে আপনারা কুমিরা ব্রিজটি পেয়ে যাবেন। এটি মূলত 1 কিলোমিটার কি আধা কিলোমিটারের মতো অবস্থিত, অনেক লম্বা একটা ব্রিজ, যেটার শেষ মাথায় গিয়ে আপনি সাগরের খুবই সৌন্দর্য এবং ঢেউ উপভোগ করতে পারবেন। সাথে এর পাশে যে জাহাজগুলো আছে যেগুলো কাটার জন্য বিদেশ থেকে আমদানি করা হয় ওগুলো দেখতে পারবেন। আর আমরা যখন গিয়েছি তখন বিকালের টাইম ছিল, তার জন্য চারিদিকের পরিবেশটা খুবই মনোরম ছিল। বলে রাখা ভালো, এখান থেকে আপনি সন্দ্বীপ যাওয়ার যে বোটগুলো আছে, লঞ্চগুলো আছে, এখান থেকেই পেয়ে যাবেন। সন্দ্বীপের মানুষ এখান থেকেই হচ্ছে সন্দ্বীপে যাওয়া আসা করে থাকে। এটা হচ্ছে সন্দ্বীপ ঘাট নামেও পরিচিত। আমরা যখন কুমিরা ব্রিজে ঘুরতে গিয়েছিলাম তখন হচ্ছে ভাটা চলতেছিল, এই জন্য পানির দূরত্ব অনেক নিচে নেমে গিয়েছে। এই পানির দেখার জন্য আমাদেরকে পুরো লাস্ট সীমানায় যেতে হবে, তাহলে হচ্ছে পানি দেখতে পারবো। আপনারা যদি জোয়ারের টাইমে আসেন তাহলে এখানে ব্রিজের পার পর্যন্ত দেখবেন পানি উঠে রয়েছে। আমরা এখন আছি কুমিরা ব্রিজের একবারে শেষের অংশে, যেখান থেকে কুমিরা থেকে যে সন্দ্বীপ আছে, সন্দ্বীপ যাওয়ার জন্য অনেকগুলো বোট এখানে দাঁড়িয়ে থাকে। আর এখান থেকেই যাত্রীরা ওঠানামা করে যে সন্দ্বীপে যাওয়া আসা করে ওনারা। এর পাশে হচ্ছে বোটের ফ্যাসিলিটি, সাথে নৌকার ফ্যাসিলিটি, এই দুইটা ফ্যাসিলিটি এখানে পেয়ে যাবেন। আর দেখতে পারতেছেন কুমিরা ব্রিজটা কতটা লম্বা, 1 কিলো কি 1.5 কিলোর মতো হবে যে কুমিরা ব্রিজের দূরত্ব। এইসব স্পিড বোটের মাধ্যমে হচ্ছে কুমিরা ব্রিজ থেকে সন্দ্বীপের উদ্দেশ্যে যাতায়াত করে থাকে।
কুমিল্লার ব্রিজের শেষের অংশে আসলে আপনারা এরকম একটা ভিউ দেখতে পারবেন। এই ব্রিজটা আরো বড় করা হচ্ছে, আর এখান থেকে আপনারা যে বিকালের সুন্দরতম ওয়েদারটা পাবেন, যে সূর্য অস্ত দেওয়ার টাইমে যে সুন্দর ওয়েদারটা আছে ওইটা পাবেন। সূর্য অস্ত যাওয়ার যখনই সময় আরো ঘনিষ্ঠ হয়ে এসেছে, তখনই এখানের পরিবেশটা আলাদা একটা সৌন্দর্যে ভরে উঠেছে। একেবারে বিকাল টাইমে আপনারা এরকম একটা ওয়েদার পাবেন, যেটার ফিলিংস আর সৌন্দর্য বলে বোঝানো যাবে না। ভিডিওর মধ্যে কতটুকু বোঝা যাচ্ছে সেটা জানি না, কিন্তু আপনারা যদি বাস্তবে এসে দেখেন তাহলে বুঝতে পারবেন এই কুমিরা ঘাটের বিকালের সৌন্দর্যটা কতটা সুন্দর। কুমিরা ঘাট করে পড়ন্ত বিকালটা উপভোগ করার পরে আমরা সোজা চলে আসি বরকুমিরা বাজারে। ওইখান থেকে বাসে করে চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।